বাগানে কিছু মন খারাপ করি না তুমি তোমাকে সিগার আমি দেখতে বাঁচতে পারি না তোমাকে মনে হয় আমি খেয়ে ফেলি রাখো তো আমি একটু লাশ করছি হ্যালো রাখো আমি একটু সিআইডিটা ফোন দেবো হ্যালো স্যার সিআইডি স্যার হ্যালো হ্যাঁ সিআইডি হ্যালো কোথায় বাস আর বাস না লাশ জি আসছি বেশ ওখানে তুমি দাও কমটি আসেন অভিজিৎ দয়া তো আমাদের টিম রেডি করো চলো লেটস গো লোকেশনটা ট্যাগ করো ওই নাম্বারে চলো লোকেশন ট্যাগ করো রুপি জি জি ঠিক আছে ওকে স্যার লোকেশন স্যার সুজা স্যার স্যার লোকেশন তো সামনে দেখাচ্ছে আর একটু আসেন স্যার চলো চলো এই আমাকে যেতে দাও স্যার ওই থাকবে দেখা যাচ্ছে এই যে কৃষকরা সিম গাছটা চাষ করছে এই সমস্ত গাছ জন্য তোমরা দয় দিয়ে না ওকে স্যার ওকে ওকে গাছ তো চলো আজকে হ্যাঁ চলো জি স্যার বলেন অনেক গন্ধ বেরোচ্ছে অনেকদিন আগে লাশ যাই হোক কিভাবে যে মারা গেল আল্লাহ জানে এখন দয়া এই লাশটা এমন ভাবে তদন্ত করতে হবে যেন সুন্দর করে একদম তদন্ত করবা হ্যাঁ তদন্ত শুরু করো দেখো কোথাও কোথাও কোনো কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায় কিনা লাস্টে গন্ধ বেরোচ্ছে আসলে লাশটা অনেকদিন আগের হয় আমি ওর পায়ে বেঁধে পড়ে গিয়েছিলাম স্যার তুমি কথা করার জায়গা পেলে না এই জায়গায় কিভাবে তুমি কথা বলতে আসলে এই খুনটা তুমি করনি তো না স্যার কি বলেন আমি তো এখানে আমি আমার জানার সাথে কথা এই বলতে সতীন দেখো তো এর পকেটে কোনো কিছু আছে কিনা ভালো করে তদন্ত করতে হবে কিন্তু এই লাশের কোনো জায়গায় যেন কোনো খুঁত না থাকে দেখো ওর ভিতরে কোনো কিছু আছে কিনা ঠিক আছে এর বাড়ি তো ভাঙাপাড়া রোড কোনো নাই ঠিক আছে দেখতেছি দাও এটা আমার কাছে দাও এটা আমার হেফাজতে থাক হ্যাঁ থাক এটা আমার হেফাজতে থাক এখন শোনো এত ওই জায়গায় নাই দয়া তো একটা কাজে পাঠাইছি তুমি আর অভিজিৎ আর সোজা দেখো কোনো আশপাশে কোনো ছুরি ছুরি কোনো কিছু পাওয়া যায় কিনা দেখো যদি এটা মারা হয়েছে এটা হচ্ছে মনে হয় জুতো একটি পাওয়ার একটি জুতোর পায়ে রয়েছে আর একটি জুতো যাই হোক মনে হচ্ছে হ্যাঁ রক্ত লাগানো আছে এই ছুরি দিয়ে যেহেতু মার্ডার করছে শোনো একটা আসামিও যেন এর থেকে বাদ না যায় হ্যাঁ এই ছুরি যে দোকান থেকে কিনা হয়েছে দোকান থেকে তল্লাশি করো এবং এই ছুরি কে কিনছে তাকে খোঁজো